नमस्कार बंधुरा चले आसलाम आरो एकटी नतून रेसिपि निये। आजकेर रेसिपि एकदम पातला पातला डालेर बड़ार झोल। तो এই গরমে খেতে ভালোই লাগে। তো আমি কি করে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে আমি মটর ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে আমি মিক্সিং জারে বেটে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে একটু একটু হাতের সাহায্যে এরকম সাইজে ছোট ছোট করে বড়া করে নেব। তোমরা তোমাদের মতো সাইজও করে নিতে পারো। আমি এক একটা করে এরকম তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি। এইভাবে আমি ব্যাটার দিয়ে এরকম ভাবে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা ভাব থেকে যেতে পারে। আমার এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটা পাত্রে তুলে নিলাম এক এক করে। তারপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে আর একটু আদাটাকে নিয়ে কষিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সাথে টমেটোকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। তোমরা তোমাদের ইচ্ছে মতো আলু কেটে দিতে পারো। আর দিয়ে দিলাম সজনে ডাঁটা। এখানে তোমরা নাও দিতে পারো তোমাদের পছন্দ মতো, কিন্তু এখানে আমি সজনে ডাঁটা দিয়েছি, তাহলে এতে খেতে খুব সুন্দর লাগবে। নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এখানে তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও, তোমরা কেমন ঝাল খাবে। তারপরে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। 5 মিনিট পরে দেখো ঝোলটা প্রায় শুকিয়ে এসছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর পাতলা পাতলা করেই কিন্তু লাগাতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি, এতে স্বাদের ব্যালেন্স থাকে। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি গরম গরম পাতলা পাতলা ডালের বড়ার ঝোল। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, টাটা।